নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 20 তারিখ অর্থাৎ 20 এপ্রিল টু 26 এপ্রিল 2026 এই সপ্তাহে একাধিক গ্রহ তার বেটার সিচুয়েশনে থাকবে। যেমন আপনার শুক্র রয়েছে তার নিজ রাশি বৃষ রাশিতে মালব্য রাজ্য তৈরি করে, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো। আপনার রবি রয়েছে মেষ রাশিতে উচ্চ রাশিতে, এবং বুধ যে নিচস্থ রয়েছে সে নিচস্থ নয়, সে নিচভঙ্গ রাজ্য তৈরি করেছে। সেখানে বুধের সাথে শনির জুতি তৈরি হয়েছে। শনি এই সপ্তাহের মধ্যেই আবার উদিত হবে। শনি তার নক্ষত্রের চতুর্থ চরণে গমনও করেছে। সুতরাং এই যে কথাগুলো, এইগুলো একটু যদি আপনার জানা থাকে তাহলে কতটা সুবিধা হয়। এরপরে রয়েছে আপনার বৃহস্পতি। বৃহস্পতি রয়েছে আপনার মিথুন রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে। এই সিচুয়েশনে অর্থাৎ আপনার মালব্য রাজ্য তৈরি হচ্ছে, নিচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে, বুধ আর শনি কম্বিনেশন হচ্ছে। এই কম্বিনেশন 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? আপনার শরীর স্বাস্থ্য বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার সন্তান বলুন, ফ্যামিলির ক্ষেত্রে বলুন, আর্থিক জায়গাটা বলুন, বা আপনার নিজস্ব প্রেম বা বিবাহিত লাইফটা কেমন যাবে, এটা আমি আপনাদের কাছে একটু ছোট ছোট করে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। তার আগে অবশ্যই আপনাদের একটু বলে রাখি যে আপনারা বলছেন যে বারবার এই কথাটা কেন বলতে হয় আপনাকে। অনেকেই হয়তো নতুন এসে বলছেন, দাদা আপনার প্রোগ্রামটা আজ শুনলাম, খুব ভালো লাগলো, কিন্তু আপনি এতটাই বুঝিয়ে বলছেন, কিন্তু আমার ডেট অফ বার্থটা সঠিক জানা নাই থাকার জন্য আমার বাড়ির সবাই হয়তো আপনার প্রোগ্রামটা দেখে তাদের রাশি লগ্ন অনুযায়ী একটা মিলিয়ে নিচ্ছে, আমারটা আমি বুঝতে পারছি না দাদা। নিজেকে খুব হেল্পলেস লাগছে, কেন আপনার প্রোগ্রাম দেখে মনে হয় একটু দেখে বেরোলে আমার বাড়ির সকলের মিলছে, আমি কিন্তু একটু কনফিউজড হয়ে যাচ্ছে আমার কোনটা রাশি। আপনার যেটা বলছেন যে কনফিউশন আসছে যে আপনার অ্যাকচুয়ালি তাহলে ডেট অফ রাশিটা কি, তাহলে আপনি হাতটা দেখান, হাতটা দেখিয়ে একদম প্রপার রাশি লগ্নটা জানান, সেটা জানতে পারবেন। ফেসটা রিড করে জানতে পারবেন। হাতটা দেখাতে পারছেন না, আপনি ফেসটা রিড করে আপনার নামটা জেনে আপনি যে ধর্মের লোক হন, আপনি নামের উপর বেস করে রাশি লগ্নটা আপনি বের করতে পারবেন। তার জন্য কি করতে হবে? 8910733259 94339601 ফোন করে একটা ফিস দিয়ে আপনাকে কিন্তু সেটা জানতে হবে, যদি আমার কাছে জানতে হয়। কিন্তু সেটা আপনি একদম ক্লিয়ার পাবেন, এবং সামনের দিনগুলো আপনার কেমন যে সেটা আপনি শুধু রাশি লগ্ন না, আপনার সামনের দিনগুলো কেমন যাবে সেটাও আপনি জানতে পারবেন। অর্থাৎ আপনি যে পে করবেন তার স্যাটিসফ্যাকশনের দায়িত্বটা কিন্তু আমার রয়ে থাকবে। সে আপনি যে ধরনের যেখান থেকে বলুন, যে স্টেট থেকে বলুন, ভারতবর্ষের যেখান থেকে বা বাইরে যারা আমার থেকে রীতিমতো সার্ভিস নিচ্ছেন অনলাইনে, সরাসরি চেম্বারে আসতে তা না, অনেক দূর দূর থেকে অনেকেই সার্ভিস নিচ্ছেন যা সরাসরি চেম্বারে আসা সম্ভব নয়। আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে আপনার রাশিটা কিন্তু প্রপার রাশিটা আপনি জেনে প্রত্যেকদিন আপনি রাশিফল বা সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলটা আপনি কিন্তু তার সহযোগিতাটা পাবেন। এবার বলি, কেন কেউ কেউ বলছে আমার বাড়িতে এত অশান্তিতে জর্জরিত দাদা, আবার খারাপভাবে নেবেন না, কেউ কেউ এক্সট্রা কিছু রিলেশনে জড়িয়ে পড়ছেন। দেখুন আপনার বার্থ চার্টে সেই শুক্র অ্যাকচুয়ালি রিলেশনে যারা তৈরি করে, কিন্তু রাহু আবার এক্সট্রা রিলেশনের জায়গাটা আচ্ছা আমি অবৈধ রিলেশন বলছি না, কিন্তু এক্সট্রা রিলেশন ওখানে দেখালো আপনি আপনার ফ্যামিলিগত লাইফে সেই রিলেশনে আপনি স্যাটিসফাই নয়, বা আপনি মনে করেন বিবাহিত নয় কিন্তু আপনি কারোর সাথে রিলেশনে আছেন, অপোজিট পক্ষ আপনাকে একটু ইগনোর করছে, কিন্তু আপনার তো চায় কাউকে একটু মনের কথাগুলো জানানোর, বন্ধুত্ব করার জায়গাটা হতে হতে হয়তো তার সাথে প্রেমে আপনি পড়ে গেলেন। সেই জায়গাটাকে ঠিক রাখার জন্য সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজার সাপোর্ট দেয়। এটা কোনো মিডিয়াতে অ্যাস্ট্রোলজার কেউ এত সাহস নিয়ে বলবে না যে এটা এক্সট্রা রিলেশন ঠিকই রাখার কথা। এক্সট্রা রিলেশন অবৈধ নয়,
এক্সট্রা রিলেশন হচ্ছে আপনার সাথে যার মনের মিলটা হচ্ছে তার সাথে যদি আপনি মানে কিছুটা সময় কাটান, উভয় তো মেন্টালি স্যাটিসফ্যাকশন আসছে। সেটার জন্য আপনাকে অ্যাস্ট্রোলজারের কাছে শরণাপন্ন অবশ্যই যেতে পারেন, অবশ্যই যেতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে দেখতে হবে সেই রিলেশনটা আপনার টিকবে, বা আপনি কি অবৈধভাবে সেই রিলেশনে যায়। অনেকেই আছে যে আপনি বিবাহিত, তাও দেখা যাচ্ছে আপনার বাড়িতে সে আসা যাওয়া করছে, আপনার যে লাইফ পার্টনার তার সাথে যথেষ্ট গুড রিলেশন আছে, সবাই জানে এটা একটা বন্ধুত্বের মতো। এক্সট্রা রিলেশন হলেই যে বেড পার্টনার হতে, নট দ্যাট। বেড পার্টনার সবসময় হয় না, কিন্তু সেটা আলাদা জায়গা। বন্ধুত্ব, ডিপ বন্ধুত্ব যাকে বলে, সে ডিপ বন্ধুত্ব অনেকদিন থাকার পরেও কিন্তু সেখান থেকে আঘাত আসে। আমি অনেক প্রেডিকশন এরকম করেছি যে ডিপ বন্ধুত্ব ছিল মানে সে পুরুষ কোনো মহিলার সাথে এত উভয়ের মধ্যে এত ক্লোজ রিলেশন, হয়তো তার বেড রিলেশন হয়নি বা হয়েছে, যাই হোক সেটা আলাদা, আদার্স ম্যাটার। তারপর সে রিলেশনটা ব্রেকআপের জায়গায় চলে যাচ্ছে, সেটা কিন্তু আপনার ধরে রাখার জায়গা আপনার আছে। অ্যাকচুয়ালি সেটাও হয়, কেন কেউ কেউ এই কথাগুলো আমাকে আলোচনা করতে বলছেন যারা আমার থেকে প্রেডিকশন নিয়েছেন বিগত কিছু দিন ধরে। দাদা এটা কি হবে, আমি কারোর নাম ধরছি কোনো কিছু বলছি না। হ্যাঁ আলবাত হয়, আপনার মন থেকে আপনি পরিষ্কারভাবে জায়গাটা রাখেন, পরিষ্কার যে চিন্তা ভাবনা আলবাত হয়, কিন্তু আমার মানসিকতা স্বচ্ছ থাকতে হবে। এবার তাহলে আলোচনা করি এই সপ্তাহটা আপনার কেমন। তুলা রাশি, তুলা রাশি পুরনো কোনো কষ্ট আপনাকে একটু কষ্ট দিতে পারে, পুরনো কোনো অতীতের কোনো কষ্ট, পুরনো কোনো কথা মনে পড়ে আপনি একটু কষ্ট পেতে পারেন তুলা রাশির লোকেরা। এই সময় কিন্তু আপনাকে সেসব থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। পুরনো শোক আপনাকে একটু ভুলতে হবে, নাহলে সেটা শরীরের পর নেগেটিভ এফেক্ট তৈরি করবে। সেটা আপনি একটু মেনটেন করবেন। এবং আপনাকে অবশ্যই যেটা বলবো, টেনশনটা কমাতে হবে। হয়তো দীর্ঘদিন ধরে কোনো কাজে আপনি লেগেছিলেন, সেই কাজটা হয়তো একটু লিঙ্গার হতে পারে, দেরি হতে পারে, সেটা আপনাকে লেগে থাকলো, আপনাকে কিন্তু টেনশন কমাতে রাতের ঘুমটা নষ্ট হতে পারে। মনটা আপনি যে মানে এইগুলো মানে একটু মানে আপনি অ্যাভয়েড করতে পারেন, তার মনটা অনেকটা হালকা আপনি ফিল করবেন। কোথাও ঘুরতে যান, সময় কাটায় কারোর সাথে, তার মনটা অনেকটা আপনি হালকা ফিল করবেন। আপনার এই সময় কিন্তু কারোর সাথে মন খুলে কথা বলতে হবে, বেশি চাপা রাখবে না, সেটা শরীরের উপর ব্যাড ইম্প্যাক্ট তৈরি করবে। আপনাকে এই সময় মন খুলে লোকের সাথে কথা, আপনার পার্টনার সাথে বলুন, আপনি হিতাহিত কারোর সাথে মন খুলে কথা, আপনি ভালো হবে। এই সময় কিন্তু আপনাকে সবচেয়ে বড় জিনিস আর্থিক জায়গাটা, কিন্তু আর্থিক সিচুয়েশন আগের চেয়ে ভালো হবে, বৈদেশিক অর্থ লাভ হবে, আটকেটা অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, সরকারি প্রজেক্ট থেকে লাভ হবে, এবং এই সময় কিন্তু আপনার সেলও ভালো হবে, কোনো কেনা বেচা থেকে আপনার লাভ হবে, বিশেষ করে সম্পত্তি কেনা বেচা, বা এই সময় কিন্তু এই ধরনের কোনো আসবাবপত্র বা গাড়ি কেনা বেচাতে আপনার লাভ হবে। অর্থাৎ আপনার কিন্তু সেই রাস্তা তৈরি, কিন্তু আপনার মাথাটা ঠান্ডা রাখতে, তাড়াহুড়া করবেন না। এক কাজ করতে গিয়ে আরেক কাজের চিন্তা নেই, তাহলে আপনার অনেক কাজ ভেস্তে যেতে পারে। বি কেয়ারফুল, এই সময় কন্ট্রোল রাখতে হবে। আপনি এই সময় যদি চাকরির কোনো ইন্টারভিউ দেন বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন, তাহলে আপনি সাকসেস পাবেন, সেটা আপনার প্রেফারে থাকবে। এবং আপনার ফ্যামিলির সাথে আপনি সময় কাটাবেন, কোথাও ঘুরতে গেলেন, ফ্যামিলির লোকেদের সাথে বন্ডিং এর হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। এই সময় আপনার দেখা গেল হঠাৎ কোনো সুযোগ আসবে, কাজের জন্য বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, অর্থাৎ আর্থিকের কারণে আপনার হঠাৎ কোনো সুযোগ, সেটা অবশ্যই সেই সুযোগটা অপরচুনিটি ক্যাচ করার চেষ্টা বা ধরার চেষ্টা করবেন। এবং আপনি নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো সুযোগ, নতুন কোনো মানে সম্পত্তির লাভ আপনার কিন্তু এই সময় হবে। এবং এই সময় কিন্তু আপনার নতুন কোনো বন্ধু আসতে পারে, কেউ আপনাকে হেল্প করবে। এই সময় নতুন কোনো সুযোগ, নতুন কোনো বন্ধু আপনার কেরিয়ার ক্ষেত্রে হেল্প করবে, সেটা অবশ্যই প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করবেন। প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করেন, আপনার এই সময় কিন্তু সুযোগ আসবে নিজেকে গুছিয়ে নেবার। আপনি যদি নিজেকে গুটিয়ে রাখেন গোছানোর বদলে, তাহলে কিন্তু আপনার সুযোগ কিন্তু বিরাট সুযোগ হাতছাড়া হয়। অবশ্যই যাচাই করে নেবেন। আপনি যদি মানে কনফিউজ থাকেন, কারোর কাছে জিনিসটা ক্লিয়ার করবেন, আপনাকে আলোচনা করে সে আপনাকে প্রপার গাইড করে দেবে, আপনার জায়গাটা ঠিক না ভুল, আপনার কাছে যে অফারটা এসে সেটা নেবেন কি নেবেন না, সে আপনাকে গাইড করে দেবে। সে আপনার অ্যাস্ট্রোলজার হোক, সে আপনার কোনো হিতাহিতী বন্ধু হোক, সে আপনাকে প্রপার গাইড করে। সেটা অবশ্যই আপনার নেওয়া প্রয়োজন। যখন নিজে কনফিউজ হয় যে কোনো ব্যাপারে, শুধু এই ব্যাপারে নয়, তখন আপনি কারোর সাথে অ্যাডভাইস নিন, আলোচনা করুন, সে আপনার যদি প্রপার আপনার হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, সে আপনার প্রপার গাইড করে দেবে। এবং আপনারা কিন্তু অফিসে যথেষ্ট সহযোগিতা পাবেন, অফিসে যথেষ্ট সহযোগিতা পাবেন।
সন্তানের কাছে সহায়তা পাবেন, সন্তানের বিদ্যাচারটা যথেষ্ট ভালো হবে, সন্তান ঘুরতে যাওয়ার বাইরে কোথায় আপনি ঘুরতে গেছেন, মা বাড়ি বা কোনো গ্রামের বাড়ি বা কোনো হিল স্টেশনে ঘুরতে গেলে, অর্থাৎ আপনার এই সময় কিন্তু ভালোই দেখা যাচ্ছে, সন্তানের ইচ্ছা পূরণ হবে এই সময়। চাকরির জায়গাটা কিন্তু আপনার কলিগদের সাথে জায়গাটা মিটে গেল, একদম ভালোভাবে কাটালেন, এবং এই সময় কিন্তু আপনার আস্তে আস্তে বসও আপনাকে যথেষ্ট আপনাকে ভালোবাসা দেবে। আপনাকে একটা কথা বলবো, অফিসে যে প্রবলেমগুলো আপনি ফেস করছিলেন সেগুলোর জন্য কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় খুব ম্যানেজ করে চলতে হবে, কখন ইরিটেটেড হবেন না এবং তুরন্ত কোনো মুখে উত্তর দেবেন না। ব্যবসা জায়গাটা বলি, এবার আপনাকে একটু বলি, এই আলোচনার মাঝে আইনি ঝামেলা জর্জরিত, দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন, আপনার লয়ার হয়তো পারচেজ হয়ে গেছে অপোজিট পক্ষের কাছে, আপনি কিভাবে সেটাকে নিজের ফেভারে আনবেন, কেসটা সম্পূর্ণ আপনার ফেভারে, বা দেখা গেল আপনার ভাই বোনের আইনি ঝামেলা আপনার কেস চলছে, আপনাকে মেরে দেওয়ার প্ল্যান করছে, আপনাকে ডিপটাইপ করার প্ল্যান করছে, পুরো কেসটা আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, আপনি সেখানটা কিন্তু আটকাতে পারেন, আলবাত পারেন। তন্ত্র পারে না এমন কোনো কাজ হয় না, খালি মৃত্যুতুল্য কষ্ট এরকম কোনো বা মৃত্যুসম ব্যক্তির জায়গাটা আমি অন্তত শিখিনি, পারি না। হ্যাঁ, আগে হতো, আগেকার মৃতপ্রায় ব্যক্তিকে ফিরিয়ে আনা, কিন্তু আমি সেই জায়গাটা এখনো পৌঁছাতে পারিনি। কিন্তু এছাড়া তন্ত্র একদম অপারেশন থিয়েটারের মতো অনেক মানে ক্রিটিক্যাল কাজও কিন্তু ওঠানো যায়। এগুলো কেন ছোট ছোট আলোচনা করি জানেন? আপনার প্রতি মুহূর্তে বলছে, দাদা আপনার একটু আপনি বলুন, আমাদের ডেট অফ বার্থটা নেই, আমাদের এরকম প্রবলেমে সলভ করতে পারছে না, চাকরি যারা প্রচন্ড শত্রুতামি হচ্ছে, আর শত্রু নেই, অশান্তি নেই, সারা পৃথিবীতে এমন কোনো লোক নেই। আর এই যে সমাজ সংসারে যে প্রবলেমটা চলছে, দেখছে আস্তে আস্তে থিতুর জায়গা আসছে, বলেছেন আপনাদের সেই জায়গাটা আরো থিতু হবে, আরো থিতু হবে। আমি যখন গো ট্রানজিট নিয়ে আলোচনা করবো দেখবেন, সেখানে বলবো। কেননা পাকিস্তানের উপর কেন ট্রাম্প ভরসা করতে গেছিল সেটা আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু ট্রাম্প পারবে না, পাকিস্তান পারবে না, সেই ভারতের উপর ভরসাই করতে হচ্ছে। ভারত হচ্ছে এশিয়ার মহাদেশের একটা দেশ, পাকিস্তানও দেশ, চীনও দেশ, চীনও হচ্ছে এশিয়া মহাদেশেরই দেশ, কিন্তু চীন হলো না, পাকিস্তান হবে, চীন তো করবেই না। কিন্তু আবার ট্রাম্প হচ্ছে মানে আমেরিকা হচ্ছে মানে যেই গ্রহের অন্তর্গত, আবার ঝামেলা চলছে পশ্চিম এশিয়া দেশের সাথে। পশ্চিম এশিয়া কোন দেশ সেটা আমি আপনাদের আগে আলোচনাগুলো করেছি, সেটা আস্তে থিত হয়ে ট্রাম্প আস্তে পিছু সরছে। আর শনির দেশ, এই পশ্চিম এশিয়ার দেশ, শনি কেন এত আবার নিজের ইয়েটা দেখাচ্ছে, ফলনটা দেখাচ্ছে, যেহেতু সেখানে গুরুর ঘরে গুরুর একটা সাপোর্টিং আছে, কেননা গুরু সাপোর্টকে চীন সাপোর্ট করছে ইরানকে। এগুলো বুঝতে হবে, এত মজা আছে প্রোগ্রামটায়, অ্যাস্ট্রোলজিতে হেভি মজা যদি ঠিকমতো বুঝতে পারেন। ওই মানে ওই বলে দিলাম হয়ে গেল করে গেল তা নয় অ্যাস্ট্রোলজি। তাহলে গুরু এখানে কাজ করছে কি চীন, এই জায়গাগুলো বুঝতে হবে। তাহলে শনির ওখানে সাপোর্ট পাচ্ছে, পশ্চিম এশিয়ার দেশ ইরান সাপোর্ট পাচ্ছে চীনের থেকে, তখন সে ট্রাম্পকে চাপে রাখার প্ল্যান করছে। ট্রাম্প যতই দেখাচ্ছে হাম্বি করছে, ট্রাম্পের কিন্তু অনেক ক্ষতি অলরেডি হয়ে গেছে আমেরিকার, কিন্তু ইরান কিন্তু সহজে নত ওর জন্যই হচ্ছে না, পিছন থেকে চীন চায়না সাপোর্ট দিচ্ছে। ক্লিয়ার সাপোর্ট দিলেও কিন্তু উভয়ের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন আসছে। তাহলে এটা কবে হবে? এই যে শনির নক্ষত্র চেঞ্জ হলো, শনি অস্ত থেকে উদয়ে 22 তারিখ, দেখবেন আস্তে অনেক জিনিসটা নর্মাল হয়ে গেছে, হয়তো বিরতি হয়ে যাবে, হয়তো না হয়তো হয়েই যাবে বিরতি। এই হলো সামাজিক সিচুয়েশন আপনাদের প্রেজেন্টেশন দিলে। কারণ অনেকে বলছে যুদ্ধের সিচুয়েশন কবে থামবে, তার জন্য আমি মিডিয়ায় বলে দিলাম, ব্যক্তিগত কাউকে বলতে সবাই শুনতে পারবেন না, এটা ক্লিয়ার। এই যে মানে জ্বালানি নিয়ে এত কষ্ট হচ্ছে, মানে গ্যাস বলুন, পেট্রোল বলুন, কাঁচা পেট্রোল বলুন, এগুলো আস্তে নর্মাল হয়ে যাবে, অনেকটা আগে তো নর্মাল হয়েছে, এরপর আরো নর্মাল হবে। যাই হোক, চলুন তাহলে আলোচনা। ব্যবসা যারা কিন্তু আপনার একটু আপ ডাউন হলেও অর্থ আসবে, যে অর্থ মার্গে পড়েছিল বা যে অর্ডারগুলো আপনার আটকে ছিল, সেই অর্ডারগুলো আবার ব্যাক করবে, কিন্তু আপনাকে ঔদ্ধত্য অহংকার কন্ট্রোলে রাখতে হবে, ত্যাগ করতে হলে খুব ভালো হয়, পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হবে। এবং আপনার রিলেশনে যারা কিন্তু আপনার ভালো হবে। এসে কিন্তু বিবাহিত যারা তাদের কিন্তু এক্সট্রা কোনো রিলেশন আপনার এসে কেউ আপনাকে অফার দিতে পারে,
আপনি যদি একটা কোনো রিলেশনে রয়েছেন, আপনার এক্সট্রা আবার কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন। বি কেয়ারফুল ফর দিস। সেটা নিজেকে সংযত রাখবেন, সততা মেনটেন করে আপনার পার্টনারের কাছে, সেটা করলে কিন্তু আপনি চাপে পড়তে পারেন। এগুলো একটু মেনটেন করলে আপনার কিন্তু ওভারঅল কিন্তু সারা সপ্তাহ ভালোই যাবে। আপনি এই সময় নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন অফিসে, যোগাযোগ আপনার ভালো হবে। ইন্টারভিউ দেওয়ার যথেষ্ট নতুন কোনো চাকরি পাওয়ার অফার আসবে এবং সেখানে সাকসেস পাবেন। ব্যবসায় আপনার ডেভেলপ, নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসার যোগাযোগ ভালো তৈরি হবে আপনার। এবং আপনার এই সময় কিন্তু যারা সব ক্লায়েন্টগুলো ব্যাক করে চলে তারা আসবে, অর্থ আসবে, কিন্তু আপনার সেভিংস করতে হবে, খরচ কিন্তু আপনার হবে, খরচও হবে, খরচ কন্ট্রোল করতে হবে। আর কথাটা আপনার সংযত হবে, অতিরিক্ত কথা না বলাটাই আপনার জন্য ভালো হবে। যতটা প্রয়োজন ততটা কথা বলবেন, নাহলে কিন্তু আপনার অনেক গোপনীয়তা বেরিয়ে গেলে ব্যবসায় ক্ষেত্রে সেটা আপনার চাপ হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য কিন্তু আপনার ভালোই থাকবে। যে অশান্তি ঝামেলাগুলো চলছে সেগুলো কেটে যাবে, উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে, একসাথে সময় কাটাবেন, ঘুরতে যাবেন, খাওয়া দাওয়া করবেন। ওভারঅল কিন্তু আপনার দাম্পত্য লাইফটা ভালোই দেখা যাচ্ছে। এটা একটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। ওভারঅল প্রেজেন্টেশন দেওয়া মানে যেটা থোর বড়ি খারাপ খারাপ বড়ি তো তা কিন্তু আমি দিই না। প্রত্যেকটা গ্রহ রাশির সিচুয়েশন প্রথমেই আমি শুরুতেই বলে দিই আপনাদের, এই মুহূর্তে কোন গ্রহ রাশি কোথায় বসে আছে। সোয়া দুদিন অন্তত চন্দ্র ট্রানজিট করে, 3টে রাশিতে চন্দ্র মুভ করবে, সেটার উপর বেস করেই কিন্তু আপনাদের কাছে প্রেজেন্টেশন। ওর জন্য আপনাদের এতটা ক্লিয়ারিটি আপনারা পান। এর সাথে তো সাপ্তাহিক রাশিফল আছে, দৈনিক রাশিফল তো আছেই আছে। এরপর বলবেন যে যদি আপনার কখনো যে কোনো কনফিউশন থাকে বা কোনো, অবশ্যই যে আমার নাম্বার আছে এটা অপরিবর্তিত নাম্বার, একদম প্রথম দিন থেকে ছিল, এখন শেষ দিন পর্যন্তও থাকবে। সেই নাম্বারে ফোন করে আপনি আমাকে একটা ভিজিট দিয়ে আপনি আলোচনাটা করতেই পারেন। আপনি এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশন বা আপনার ফিউচার সিচুয়েশন বা পাস্ট সিচুয়েশন অবশ্যই জানতে পারেন। এবং যে আপনার প্রবলেম আপনি ফেস করছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য সেটাও কিন্তু আপনার রাইট আছে, তার সুযোগটা কাজে লাগানো। তার যে চেম্বার আছে তার দরকার নেই। আপনি সার্ভিসটা নেওয়ার জন্য যেই জিনিসটা দরকার সেটা দেবেন, অর্থাৎ কি দেবেন? পেমেন্ট। আমি আপনাকে ফুললি স্যাটিসফ্যাকশনের দায়িত্ব আমার। ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। এই গরমে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন এবং কথাবার্তা সবার সাথে কন্ট্রোল। ভালো থাকবেন, নমস্কার।